আল্লাহর কসম, লড়াই আমাদের শুরু। দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, শহীদ পরিবারের মা, জায়া, বোন, এতিমদের চোখের পানির দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। এ জীবন মালিকানা আমাদের না, এ জীবনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের পেট থেকে আমরা সবাই একা একা এসেছি। কিসমতে থাকলে কবরের পেটে একাই ঢুকবো। জানি না আমারও কোনো কবর পাওয়ার সুযোগ হবে কিনা, নাকি আল্লাহর দুশ্মন, জিনের দুশ্মনেরা টুকরা টুকরা করে, কিমা করে আমাকে কোথাও একদম নিশ্চিহ্ন করে ছেড়ে দিবে, আমিও জানি না। আল্লাহ ভালো জানেন। তবে অন্তরে একটা আকাঙ্ক্ষা আছে, আপনারা দোয়া করবেন, দোয়া চাই। আল্লাহ কোরআনের আইন, ইনসাফের আইন, মানবতার আইন, মানবিক আইন বাংলাদেশে কায়েম করার জন্য একটা মানুষকে যদি আল্লাহ তার শহীদের তালিকায় নাম লেখেন, সেই নামটা যেন আমার হয়। মৌত বড় প্রশান্তি, বড় ইজ্জতের, বড় গৌরবের। নবুয়ত আর থাকবে না, কিন্তু শাহাদত থাকবে। ভাই, যেই মুহূর্তে আমরা এখানে ঈদ পূরণ করছি, একটু মনের চোখ দিয়ে গাজার দিকে একবার তাকান তো। এই গতকাল ঈদের দিনেও কুখ্যাত ইসরায়েল সেখানে তাণ্ডব চালিয়েছে। সেখানে খুন করেছে আমাদের ভাই বোনদেরকে। অন্তত শান্তিতে আজকে তো এখানে দুটি কথা বলতে পারছি এবং শুনতে পারছি, তাই না? তাদের মুখে খাদ্য নেই, পিঠে তাদের কাপড় নেই, ঔষধ, অসুখ হলে ঔষধ নেই। 6 বছরের শিশু পেটে হাত বুলে বলছে, আল্লাহ, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমার পেটে কোনো খাবার নাই, হাতের পাশে পানি নাই যে আমি একটু পান করব। আমি শুনেছি জান্নাতে ছায়া থাকবে, ফল থাকবে, পানি থাকবে, আমারে তুমি আর এখানে বাঁচাইয়া রাখিও না, আমাকে নিয়ে যাও। এই হচ্ছে গাজা, ফিলিস্তিনের অবস্থা। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, বাংলাদেশকে যেমন আল্লাহ জুলুম মুক্ত করে দিয়েছেন, জালিমদের হাত থেকে মুক্ত করেছেন, প্রিয় ফিলিস্তিন এবং গাজাকেও যেন আল্লাহ মুক্ত করে দেন। যারা জীবন দিয়েছে আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করেন। গাজায়, বাংলাদেশে, দুনিয়ার সর্বত্র জাতির জন্য, মানুষের জন্য, দিনের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। সিরিয়ার এক শিশু যখন তাদের উপরে আঘাত দেওয়া হচ্ছিল, যখন ক্লাস্টার বোমা ছাড়া হচ্ছিল, সেই শিশুর চিৎকার সারা বিশ্ব মিডিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। সে হাত তুলে বলেছিল, আর আমাদের উপর বোমা মারলে আল্লাহকে বলে দেব। সারা বিশ্বকে এটা ভাবিয়ে তুলেছিল যে এই 4 বছরের শিশু এটা কি বলল। এই অশান্ত বিশ্ব বাংলাদেশ, এই সব কিছুকে শান্তির বলয়ে আনতে হলে আলহামদুলিল্লাহ আল্লাহ যে বিধান দিয়েছেন, সমস্ত সৃষ্টির স্রষ্টা যে বিধান দিয়েছেন, সেই বিধানের ভিত্তিতে এই দেশকে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। এর বাইরে কোনো সমাধান নাই রে ভাই। শুধু জুড়াতালি হবে আর শুধু যন্ত্রণা এবং জুলুম বাড়বে। আমাদের কুলাউড়া উপজেলায় সম্ভবত 34টা চা বাগান আছে। বিপুল সংখ্যক লোক এখানে তাদের রক্ত পানি করে, ঘাম জড়িয়ে পরিশ্রম করে যা পান, এ দিয়ে সম্মানজনক জীবনযাপনের কোনো ব্যবস্থা হয় না। আমরা বহু আগে দাবি তুলেছি, মালিকও বাঁচুক, শ্রমিকও বাঁচুক। শ্রমিকের পিছনে যদি বিনিয়োগ বাড়ায় দেওয়া হয়, তাহলে মনের উৎসাহ নিয়ে দ্বিগুণ কাজ করবে। তাতে মালিকও লাভবান হবে, শ্রমিকও লাভবান হবে। আর শ্রমিকদেরকে যারা ঠকাবেন, তারা দুনিয়ায় ঠকা খাবেন, আখেরাতেও ঠকা খাবেন। এটা শুধু চা শ্রমিকদের ব্যাপার না, সকল ক্ষেত্রে একই কথা। আমাদের দেশের যুবকদের ব্যাপারে আমাদের মেসেজ, এখন এরা এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট, তারপরে আপনার গ্রাজুয়েশন, মাস্টার্স, ডক, পোস্ট ডক, অনেক কিছু করে।
দেশে পড়ে শুনে লম্বা লম্বা অনেক সার্টিফিকেট, এক বস্তা সার্টিফিকেট, এটা নিয়ে বগলে নিয়ে বিভিন্ন অফিসে দৌড়ায় একটা চাকরির জন্য। অনেকে কোথাও কিছু না পাইয়া এমনও ঘটনা বাংলাদেশে ঘটেছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আত্মহত্যা করেছে। আমরা এই অপদার্থ শিক্ষা চাই না। আমরা এমন শিক্ষা চাই যেই শিক্ষা প্রত্যেকটা শিক্ষিত মানুষকে এই শিক্ষা দেবে, তুমি যে আজকে এখানে এসেছো শিক্ষিত হয়ে, বিদ্যালয়ের প্রত্যেকটা ইট, বালু, নুড়ি, পাথর, সিমেন্ট, রড এবং মিস্ত্রির হাত, এইগুলাতে এই দেশের প্রত্যেকটি মানুষের অবদান আছে। যে রাস্তায় আমার যে ভাই কিংবা বোন ভিক্ষা করে, তারও অবদান আছে। সে আমাদের কাছে হয়তো চেয়ে চেয়ে কিছু নেয়, কিন্তু তারও পেট আছে, পিঠ আছে। সন্ধ্যাবেলা দোকানে ঢুকে কিছু কিনে, ও কিনতে গিয়ে তারে কিন্তু বিনা বেটে তার কাছেও দোকানদার মাল বিক্রি করে না। বেট হচ্ছে বাংলাদেশের ট্যাক্সের সবচেয়ে বড় আয়ের সোর্স। তাহলে তারও তো টাকা এই বাংলাদেশের ট্রেজারিতে আছে। ওই টাকা দিয়েই তো আপনার বিল্ডিং হয়েছে। যে বিল্ডিংয়ে আপনি লেখাপড়া করেছেন, যে বেঞ্চে আপনি বসেছেন, যে টিচার আপনাকে পড়িয়েছেন, তার বেতনও কিন্তু আপামর জনতার ট্যাক্সের টাকায় হয়েছে, এবং তার সাথে বিদেশ থেকে আনা ঋণের টাকায় হয়েছে। ঋণ যেমন ধনীর গাড়ে বর্তায়, আজকে জন্মময় শিশুর গাড়েও বর্তায়। কাজেই সকলের কাছে তুমি ঋণী, কারণ তাদের টাকায় তুমি লেখাপড়া করেছো। আমাদের শিক্ষা যেন এই শিক্ষা সমস্ত শিক্ষিত মানুষকে দেয়। সে শিক্ষিত হয়ে যেন ডাকাতে পরিণত না হয়, বরং সে যেন সেবকে পরিণত হয়। সে যেন এটাকে তার পবিত্র দায়িত্ব মনে করে, সততার উপর, তার রুজির উপর সে যেন সন্তুষ্ট থাকে। একজন অশিক্ষিত ডাকাত সারা জিন্দেগিতে ডাকাতি করে যা করতে পারবে, একজন শিক্ষিত ডাকাত কলমের একটা কুচায় 1 মিনিটে তার চাইতে বেশি ক্ষতি করতে পারবে। আমরা ডাক্তার চাই না, আমরা ওই ডাকাত চাই না, আমরা ওই ইঞ্জিনিয়ার চাই না, আমরা ওই আইনজীবীও চাই না, ওই ব্যবসায়ী চাই না, যাদের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নাই। আমরা চাই এমন একটা সোসাইটি, যে সোসাইটিতে প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আমি নিজের উপরে একবার পরীক্ষা করলাম। বরিশাল থেকে লঞ্চে নেমে, এই গল্প অনেক জায়গায় বলেছি, লঞ্চে থেকে নেমে সদরঘাট থেকে এসে কিছু দূরে গিয়ে আমি আমার গাড়ির চালককে বললাম, পাইলট তুমি এখানে থামো। বলে, স্যার এই সামনে ময়লার ভাগার গন্ধ আসতেছে। আমি, থামো, এখানে আমার কাজ। স্যার তাইলে একটু পিছনে যাই। বললাম, না, এখানেই থামো, এখানে আমার কাজ। আমার সাথে আরেকজন সহকর্মী চিকিৎসক ছিলেন, তিনি আমার মুখের দিকে তাকাই আছেন যে এরকম একটা জায়গায় আমরা দাঁড়াচ্ছি কেন। বেশ কিছুক্ষণ পরে আমি গাড়ি থেকে নামলাম, নেমে পিছনের দিকে হাঁটা শুরু করেছি। তখন সঙ্গী যিনি, তিনি বলতেছেন, সময় সেন্সিটিভ আর আপনি ঝুঁকিপূর্ণ মানুষ, আপনি বসেন, কি করতে হবে আমাকে বলেন, আমি করে আসি। আপনিও আসেন তাহলে আমার সাথে। খাবারের দোকানে গিয়ে কয়েক প্যাকেট খাবার, কিছু পানির বোতল নিলাম, নিয়ে এসে গাড়িতে বসলাম। এতক্ষণে তারা বুঝলেন যে একটা কাজ কিছু ছিল, এটা হয়ে গেছে। এখন চালক মহোদয় আবার বলতেছে, স্যার রওনা করবো? আমি বললাম, না, আমার কাজ শেষ হয়নি, এখানে দাঁড়াও। এর আরো 12-13 মিনিট পরে গাড়ির দরজা করে নামলাম, সঙ্গীরে বললাম, এবার সাহায্য করেন। আগে যেমন পানির বোতল আর খাবারের এই প্যাকেটগুলা নিয়েছেন, আমিও কিছু নেই, আপনিও কিছু নেন, আসেন, ওখানে যাব। এই ময়লার ভাগাড়, এত সময় যারা ময়লাগুলা ডাম্পিং ট্রাকে বেলচা দিয়ে উঠাচ্ছিল, তাদের কাজ শেষ হয়েছে, বেলচা ছুঁড়ে মেরেছে। আমি তাড়াতাড়ি করে পায়ে হেঁটে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম। আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে ফিরে তাকালো, জবাব দিল না। এরপরে আবার বললাম, আসসালামু আলাইকুম, তাও জবাব দিল না। এরপরে আমি বললাম, কি রে ভাই, তোমাদের এখানে আমার জবাব দেওয়ার মতো কোনো মুসলমান কেউ আছো? একজন খুব রেগে গেল, রেগে গিয়ে বললো, আমি শুধু এই, তারা তো সবাই মুসলমান, তারা দেয় না কেন আপনার প্রিয়ের জবাব? বললাম, কোনো অসুবিধা নাই, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এবার 4 জন একসাথে জবাব দিয়ে বললো, ওয়ালাইকুম আসসালাম। আমার একজন জিজ্ঞেস করলো, আপনি কে? আমি বললাম যে আমি আপনাদের ভাই। কি ধরনের ভাই? আমি বললাম, একদম ফার্স্ট জাতি ভাই। পয়সা গরিব বলে মস্কারা করতে আসছে? আস্তাগফিরুল্লাহ ভাই, আমি মস্কারা করতে আসি। তাইলে এরকম বলছেন যে? বলে, হ্যাঁ এরকমই তো বলছি, আমি সত্যিই বলছি, আমি অন্তর থেকে বলছি। ও স্যার, দেখছে সিনেমায় যারা অভিনয় করে তারা এইরকমই করে, আপনি কি শুটিং করতে আসছেন?
আমি বললাম যে আমার এই ড্রেস, এই দাড়ি, টুপি এগুলা দেখে মনে হয় শুটিং। ওই শুটিংয়েও এইরকম মানুষ মাঝে মাঝে দেখা যায়, মানে আমার হারাই দিচ্ছে বারবার। বললাম না, আমি শুটিং করতে আসি। বললো তাইলে কেন আসছেন? আমি বললাম যে আজকে আমি আপনাদের হাত ধোয়াইতে চাই। আমাদের হাত ধোবেন? স্যার গরিব বলে আর অপমান করবেন না। আমি বললাম মান অপমান কিছুই বুঝি না, আজকে হাত আমাকে ধোয়াইতে হবে। কেন কেন আপনি আমাদের হাত ধোয়াইবেন? আমি বললাম যে সমাজের হাত তোমরা ধোয়া বলে এই সমাজের চাকা চলে, আজকে আমি তোমাদের হাত ধোয়া ঋণ পরিশোধ করতে চাই। একজন বলল যা, উনি তো একেবারে আটাই হয়ে লাগছে, ছাড়বে না, দে হাত দে, আমারটা আগে দিলাম, শখ পুরা হোক না। হাত বাড়াই দিল, আমি ধইলাম কস্তাইয়া মুস্তাইয়া যা পারি। এরপরে একজন একজন করে দিল। এবার খাবারের প্যাকেট দিতে শুরু করলাম। জিনা জিনা এগুলো আমাদের লাগবে না। কেন? আমি দিচ্ছি রে ভাই, আপনারা তো চান নাই, আমার মনের খুশিতে দিচ্ছি, ঋণ পরিশোধের জন্য দিচ্ছি। আচ্ছা আপনাদের বুঝছি বলেন তো আমি কোনটা থেকে খাবো? মানে এখন তো মানুষ সন্দেহ করে, আপনারা যেটা বলবেন সেটা থেকে আমি আগে খাবো, তারপরে আপনারা নেবেন। ঠিক আছে তাইলে লাগবে না, দিয়ে দেন। এর মাঝে একজন দীর্ঘ নিঃশ্বাস ফেললো, যে কোনো কথা বলে নাই, চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ করে বললো যা, আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ। তাহলে এটা বললেন কেন? স্যার আমাদেরকে মানুষ বলে না তো, আমাদেরকে বলে সুইপার, মেথর। আমাদের কাছে আসে না, আমাদের গায়ের গন্ধ লেগে যাবে। এখন এটা কারা করে? ওই আপনার মতো কাপড় চোপড় পরে যারা হাঁটে তারাই। আমি বললাম যে এই ছোট লোকদের পক্ষ থেকে জোর হাতে তোমাদের কাছে মাপ চাই, তোমরা ক্ষমা করে দাও। ওরাও কাঁদলো, আমিও কাঁদলাম। তারা কাঁদে কাঁদে তাদের গাড়িতে, আমি কেঁদে কেঁদে আমার গাড়িতে এসে সঙ্গীকে বললাম আজকে কি এখানে আমাদের জন্য কোনো শিক্ষা আছে? বললো অনেক শিক্ষা। আমি বললাম 1 নম্বরটা বলেন। উনি বললো যে আমরা এখনো মানুষ হতে পারি। তো মানুষই যদি না হইলাম তাহলে এই দুনিয়া আসলাম কেন? তাহলে আশরাফুল মাখলুকাতের মর্যাদাটা কোথায়? যদি আমার অন্তরে একটা মানবিক মন না থাকে, সেই মানবিক মনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। আমরা চাই আল্লাহ যেন সেই মনটার জীবন দান করে। আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই, একটা দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই। এবং নির্দ্বিধায় নিঃসংকোচে বলছি, আমরা কোনো মাইনরিটি মেজরিটি বুঝি না। আমরা সবাই মিলে, সব দল ধর্ম জাত মিলে, আল্লাহ যাদেরকে বাংলাদেশে পয়দা করেছেন তাদের সবাই মিলে সবের হাত এক জায়গায় করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশকে সবাই আমরা চাই। লড়াই শুরু হলো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এ লড়াই যতদিন তুমি আমাদেরকে তৌফিক দিবে ততদিন আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ একদিন গড়া হবে ইনশাআল্লাহ। সেটা আপনার হাতে হোক, আমার হাতে হোক, আর আল্লাহর জয় বন্দার হাতেই হোক। তো সেই সৌভাগ্য থেকে আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করেন, সেই কর্মী হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আসলে আমি এখানে বক্তৃতাতে আসিনি, আমি এসেছি মন ভরে আপনাদের মুখ দেখতে। দুঃশাসন এবং জুলুমের কারণে আমি আপনাদের মুখ দেখতে পারি না, আমার স্ত্রী সন্তানের মুখ দেখতে পারি না। আমি বাংলাদেশে ছিলাম একটানা 10 মাস, এই দেশে ছিলাম, কিন্তু আমার মুখ দেখার পরিবেশ ছিল না। এরকম শুধু আমি নই, এরকম লক্ষ লক্ষ মানুষ। এর সাক্ষী আপনারা। আল্লাহ আমাদেরকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। এ মুক্তি দুনিয়ার, এ মুক্তি আখেরাতের, এ মুক্তি কোরআনের ভিত্তি। সেই কোরআনের বাংলাদেশ গড়ায় আপনাদের সকলের দোয়া চাই, ভালোবাসা চাই, পরামর্শ চাই, সমালোচনা চাই, সাথে চাই, পাশে চাই। আল্লাহ আপনাদের সকলকে তাইয়্যিব হায়াত দান করুন। আল্লাহ তাআলা কুলাউড়ার মাটির উপর রহম করুন, প্রিয় বাংলাদেশের উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন। আগামীর একটা সুনীতি এবং ন্যায় বিচারের বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তাআলা এই জাতিকে দান করুন। সবাইকে অনেক শুকরিয়া, অনেক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।